আমেরিকার মহাশক্তিশালী F-35 ভেঙে পড়তে ভারতের নজর পড়েছে এখন রাশিয়ার সুখোই 57 কেনার ওপর। তো ওদিকে এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে আর খোলা ধমকি দিয়েছে যে ওরা এর দখল নিয়েই ছাড়বে। আর তার সাথেই কিভাবে পাল্টা ভারতের এক হামলায় 2 জন মারা পড়েছে এবং সেই ভয়ে 40 জন সারেন্ডার করে দিয়েছে। আর কেনই বা বাংলাদেশের বর্ডার গার্ড তড়িঘড়ি ছুটে আসছে দিল্লিতে এবং কিভাবে 2 জন ভারতীয়কে কিডন্যাপ করে নিয়েছে এই দেশের সেনা, যাতে মারাত্মক ক্ষেপে রয়েছে ভারত, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। আমাদের প্রথম আপডেট রয়েছে ইরানকে, যেখানে গত ডিসেম্বর মাসে ইয়োগেশ পাঞ্চাল আর মোহাম্মদ সাদিক সহ 3 জন ভারতীয় ইরানে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী এই 3 জন ভারতীয় অ্যাকচুয়ালি বিজনেসম্যান ছিল, যারা 15 দিনের ভিসাতে ইরানে গিয়েছিল এবং ওখানকার একটা হোটেলে ওদেরকে শেষবার দেখা গিয়েছিল। আর তারপরেই পরিবারের সাথে ওদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দাবি করা হচ্ছে এখানে ইরানের সিকিউরিটি ফোর্স হয়তো ভুলবশত এই 3 ভারতীয়কে গ্রেপ্তার করা হতে পারে, কিন্তু কনফার্ম রিপোর্ট নেই। আর এটাকে নিয়েই ভারত সরকার এখন ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওরা এতে ইনভেস্টিগেশন করুক এবং এই 3 ভারতীয়কে খুঁজে বের করুক। এমনকি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজেও ইরানের ডেপুটি বিদেশমন্ত্রীকে সরাসরি এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলে। আর ইরানের অথরিটি এখন এদের খোঁজ চালাচ্ছে। খুব সম্ভবত তাড়াতাড়ি এখানে ভালো খবর পাওয়া যাবে। আমাদের নেক্সট আপডেট রয়েছে Su-57 যুদ্ধবিমানকে। রিসেন্টলি আপনারা একটা ভিডিও দেখে থাকবেন, খুব ভাইরাল হয়েছিল, যেখানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী F-35 ভয়ঙ্করভাবে ক্র্যাশ করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো লাস্ট কিছু সময় ধরে একের পর এক আমেরিকার বিমান, স্পেশালি F-35 মারাত্মকভাবে দুর্ঘটনার কবলে পড়ছে। আমেরিকার দাবি এখানে টেকনিক্যাল ম্যালফাংশনের জন্য এই সমস্ত হয়েছে। এর আগেও F-35কে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল, ফলে ওভারঅল এর রিলায়েবিলিটিকে নিয়ে সন্দেহ জাগছে যে আমেরিকা যেভাবে এটাকে প্রচার করেছে আদৌ সেটা কতটা সত্য। যার আন্ডারে ভারতের এয়ারো ইন্ডিয়ায় আমেরিকার এই F-35 বিমানের ডেমোকে পুরো ক্যান্সেল করে দিয়েছে আমেরিকা, যাতে এখানে যদি কোনো রকম দুর্ঘটনা হয় সেটা ডেফিনেটলি আমেরিকার ইমেজের জন্য খুব একটা ভালো হবে না। ওদিকে এটাকেই ইস্যু বানিয়ে রাশিয়ার দাবি ভারত নাকি এখন F-35 থেকে Su-57 দিকে ইন্টারেস্ট শিফট করছে। আর সম্ভাবনা রয়েছে ভারতীয় বায়ুসেনা এই দুর্ঘটনাপ্রবণ F-35 ছেড়ে Su-57 কিনতে পারে বা এখানে ইন্টারেস্ট শো করতে পারে। যদিও পার্সোনালি আমার মনে হয় যে না F-35 আর না Su-57 কোনো দিকেই ভারত যাবে না, এগুলো শুধুমাত্র মার্কেটিং চলছে। এবারে আসে আমাদের নেক্সট আপডেট আমেরিকাকে নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং। কিছুদিন আগে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে আমেরিকা এখন ইকোনমিক ইউনিয়ন তৈরি করতে চাইছে আর ওরা আশেপাশের দেশের এরিয়া দখল করবে। এখন দেখেন সেটাই হচ্ছে। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আর মেক্সিকোর মাঝে থাকা গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকা করে দিয়েছে এবং গুগল সহ সমস্ত বড় কোম্পানি যেহেতু আমেরিকা, তাই ওরাও এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এই নামই গুগলের শো করবে। একে নিয়ে মেক্সিকো বিরোধ জানিয়েছে, কিন্তু কোনো লাভ নেই। ট্রাম্প আগেই বলে দিয়েছিল ওরা মেক্সিকো আর কানাডাকে নিজেদের রাজ্য বানাবে আর তারপর ওরা পানামা খাল আর গ্রিনল্যান্ডও দখল করবে। তো মিলল আমার কথা, আমেরিকার সুপার পাওয়ার থেকে এখন রিজিওনাল পাওয়ার হবে ডি-ডলারাইজেশনের পর। আর এগুলো তার ছোট ছোট ধাপ। এখন দেখতে থাকুন আরও কত কিছু হয় যা কেউ কল্পনাও করতে পারেন। এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারত বাংলাদেশকে নিয়ে, যেখানে এই মাসেই বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির একটা পুরো ডেলিগেশন দিল্লিতে আসছে এবং ওখানে বিএসএফের সাথে মিটিং হবে বর্ডারে চলতে থাকা সমস্যাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভিজিট করার আগে ভারতের বিদেশ মন্ত্রণালয় খোলা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে বাংলাদেশকে 2 দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী সীমান্তে কাজ করতে হবে। অর্থাৎ সহজ ভাষায় ভারত বাংলাদেশের কোনো নতুন ডিমান্ড মানবে না এই মিটিংয়ে এবং আমাদের কথাতেই কাজ করতে হবে। আর তাছাড়া যেভাবে বাংলাদেশ সীমান্তে একদিকে বিএসএফ পেটাচ্ছে, কখনো গুলি করে মারছে অবৈধ বাংলাদেশিদের, আমাদের সাধারণ মানুষও বাংলাদেশিদের যেখানে পাচ্ছে সীমান্তে ঢুকে পেটাচ্ছে আর বিএসএফও তাদের সাপোর্ট দিচ্ছে। তার সাথেই গোটা দেশ থেকে বাংলাদেশিদের খুঁজে খুঁজে তাড়ানো হচ্ছে। কিন্তু মজার ব্যাপার দেখুন, এত সব সত্ত্বেও ওদিকে বাংলাদেশের চাল ডালের রপ্তানি ভারত থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে। অর্থাৎ পলিসি এখানে ক্লিয়ার,
আমরা ইকোনমিক ফায়দা যেখানে হব সেটা নেবই বাংলাদেশ থেকে, আর চুপচাপ সীমান্তে আর দেশের ভেতরে নিজের মতন কাজ চালিয়ে যাও। মানে সব দিক থেকেই ফায়দা ভারতেরই হচ্ছে। লস যদি কারোর হয় সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের আর ওদের ইকোনমি। আর বন্ধুরা, এটাই হয় যখন একটা ছোট দেশ কোনো বড় দেশের সাথে লড়াই করতে যায়। এখন ঠেলা বুঝো। যাই হোক, এবারে আসি আমাদের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কমিউনিস্ট আতঙ্কবাদীদের নিয়ে। রিসেন্টলি ভারতীয় ফোর্সেস তাদের অ্যান্টি নক্সাল অপারেশনের আন্ডারে আরও 2জন কমিউনিস্ট আতঙ্কবাদীকে খতম করে দিয়েছে চৈবাসা এরিয়া, যারা ভারতীয় ফোর্সের ওপর অ্যাটাক করেছিল। ব্যাস, যে হারে এখন অপারেশন চলছে তাকে দেখে ওদিকে ছত্তিশগড়ের কমিউনিস্টদের অবস্থা টাইট হয়ে গেছে। এই রিপোর্টটা দেখুন, বিজাপুরে মোট 10 জন কমিউনিস্ট সারেন্ডার করে দিয়েছে। তো ওদিকে পরের দিনই মানে 30 তারিখে ভয়ে নারায়ণপুরে আরও 30 জন কমিউনিস্ট সিকিউরিটি ফোর্সের সামনে সারেন্ডার করে দিয়েছে। মানে টোটাল 40 জন দুদিনে সারেন্ডার করেছে। আর টু বি অনেস্ট, যে গতিতে ওদেরকে মারা হয়েছে শেষ 6 মাসে সেটা কল্পনার বাইরে। আর এতে কতটা আতঙ্ক ছড়িয়েছে সেটাই সারেন্ডার করা দেখলেই বোঝা যাচ্ছে। যেটা একটা ভালো খবর যে খুব তাড়াতাড়ি এই রাজ্যগুলো এবার গ্রো করতে শুরু করবে।